ভাইরে ভাই, বিপিএল এর প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সকে 191 রানের টার্গেট দিল সিলেট টাইটান্স। ভাই, সিলেট টাইটান্স কিন্তু দুর্দান্ত ব্যাটিং করছে, এটা কিন্তু মানতেই হবে। আমরা সবাই জানি আজকে প্রথম ম্যাচে কিন্তু রাজশাহী ওয়ারিয়র্স টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেই, যেখানে সিলেটকে তারা ব্যাটিংয়ে পাঠায় এবং সিলেট ব্যাটিংয়ে নেমে কিন্তু পুরো মাঠ কাঁপাই দিছে। টি-20তে 190 রান এবং 191 রানের টার্গেট কিন্তু বিশাল, আমি যেটা মনে করি। এবং সিলেট টাইটান্সের ব্যাটসম্যান পারভেজ ইমন কিন্তু আজকে দুর্দান্ত রান করেছে, একটা হাফ সেঞ্চুরির পাশাপাশি উনি কিন্তু 33 বলে 65 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছে এবং 5 উইকেট হারিয়ে সিলেট টাইটান্সের রান 191 রান, মানে 90 রান 91 রানের টার্গেট। আমি মনে করি রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল শান্ত ব্যাটিং পায়া ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তটা হয়তো কিছুটা ভুল হইতে পারে। এখন দেখার বিষয় রাজশাহী ওয়ারিয়র্সের ব্যাটসম্যানরা কি করে, যেখানে সিলেট টাইটান্সের ব্যাটসম্যানরা তাদের দায়িত্ব তারা ঠিকঠাকভাবে পালন করছে। এখন যদি সিলেট টাইটান্সের বোলাররা ভালো বোলিং করতে পারে তাহলে কিন্তু নাজমুল শান্তর খবর আছে, আমার যেটা মনে হইতেছে আর কি। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে নাজমুল শান্ত ব্যাটিং পায়া ফিল্ডিং নিল, এইটা কি ওনার ভালো সিদ্ধান্ত হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই ম্যাচটা আসলে 191 রানের টার্গেট নিয়ে খেলতে নেমে 191 রান টপকে জিততে পারবে কিনা রাজশাহী ওয়ারিয়র্স, সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।